হেই হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে একটা চমকদার ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 8-এর যে 5 নম্বর চ্যাপ্টারের যে কিউবের মানে ঘনফল নির্ণয় যে অঙ্কর চ্যাপ্টারটা, তো সেই চ্যাপ্টার আজকে তোমাদের করাবো। চলো স্টার্ট করা যাক। তাহলে পূর্ণ ঘন সংখ্যা জানার আগে আমরা কি জেনে নেব, পূর্ণ বর্গ সংখ্যা কী জিনিস। যদিও আমরা এই পূর্ণ ঘন সংখ্যা সম্পর্কে আমরা আগে পড়েছি, আশা করি সবাই জানো, তবু আমি আরেকবার বলে যে পূর্ণ বর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি। দেখো, যেমন 1 2 3 4 5 এরকম পরপর আমরা সংখ্যা লিখে নিলাম। তাহলে একের পূর্ণবর্গ মানে কি, একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে দুবার গুণ করা। তাহলে 1 গুণ 1, 2 গুণ 2, 3 গুণ 3 এরকম। তাহলে এগুলোকে কিভাবে লিখবো? 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, 4-এর বর্গ, 5-এর বর্গ, 6-এর বর্গ, এরকম অসংখ্য আছে, 7-এর বর্গ, 8-এর বর্গ। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো কি দেখো, 1-এর বর্গ 1ই হয়, 2 দুগুণে 4 হয়, 3 তিরিকা 9 হয়, 4 4 16 হয়, 5 5 25 হয়, 6 6 36 হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, 2 হচ্ছে একটা সংখ্যা ছিল যেটা পূর্ণবর্গ না, মানে 2 একাই ছিল। যখন আমি আরেকটা 2 এর সাথে গুণ করলাম তখনই সেটা হয়ে গেল 4। তো এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি? কোনো সংখ্যাকে যদি কোনো একটি পূর্ণ সংখ্যার দুইবার গুণ রূপে প্রকাশ করতে পারি, তবে সেই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন 16কে আমরা কি লিখতে পারি? 4 গুণ 4 মানে 4-এর বর্গ অথবা 4-এর স্কোয়ার, এগুলোকে স্কোয়ার বলি অথবা বর্গ বলি, এগুলো আমরা জানি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই 4টা কার পূর্ণবর্গ সংখ্যা? 2-এর পূর্ণবর্গ সংখ্যা, তাই 2টাকে কি বলা হয়? বর্গমূল। ঠিক আছে, 2টাকে বলা হয় বর্গমূল। কার বর্গমূল? 4-এর বর্গমূল। আর এটাকে বলা হয় পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ বোঝা গেল। এবার আসি পূর্ণ ঘন সংখ্যা। দেখো, 4টাকে আমরা কি পেয়েছিলাম? 2 গুণ 2 করে। তাহলে এই 2-এর সাথে মনে করো আমি আরেকটা 2 যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে বসে পড়লো 3টে 2। তাহলে 3টে 2 মানে কত হলো? এই দুগুণে এটা ছিল 4 আর 2 গুণ করলে হয়ে গেল 8। তাহলে এই 8টাকে আমরা ভাঙলে কি পাবো? 3টে 2 গুণাকারে আছে, তাই এই জিনিসটাকেই বলা হয় পূর্ণ ঘন। ঠিক আছে, ঘন ঘন মানেই হচ্ছে কিউব। তাহলে 8টা কি, 3টে 2 গুণ করে পেয়েছি, তাই 2-এর মাথায় কিউব হয়ে যায়, মানে 3 হয়ে যায়। এটাকে পাওয়ার বলে। পাওয়ারটা কত আসলো? 3। তাহলে আমরা কি বুঝলাম? পূর্ণ ঘন মানে কি, যদি কোনো সংখ্যাকে 3টে মানে একই সংখ্যার 3বার গুণ রূপে প্রকাশ করতে পারি, সেটাকে বলা হয় পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 8 হলো পূর্ণ ঘন সংখ্যা। এরকম 3-এর বর্গ পেয়েছিলাম 3, তাহলে এর সাথে যদি আমি আরেকটা 3 গুণ করি তাহলে কত হবে? 3 নং 27। তাহলে 27টা কার পূর্ণ ঘন? 3-এর পূর্ণ ঘন। কেন? 3 গুণ 3 গুণ 3 করলে আমরা 27 পাচ্ছি। একইভাবে দুটো 4 গুণ করে 16 পেয়েছিলাম, আরেকটা যদি 4 গুণ করি তাহলে 4 16 64। তাহলে 64 হয়ে যাবে কার পূর্ণ ঘন? 4-এর পূর্ণ ঘন। তাহলে এই যে 8, তারপরে 27 64 এগুলোকে বলা হয় পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এগুলো কার পূর্ণ ঘন? যেমন 8 2-এর, 27 3-এর, 64 4-এর। তাই এই যে 3 4 এগুলোকে বলা হয় ঘনমূল। যেমন পূর্ণ বর্গের শুরুরটাকে বলা হয়েছিল বর্গমূল, ঠিক একইভাবে পূর্ণ ঘনের শুরুরটাকে মানে কার পূর্ণ ঘন, সেটাকে বলা হয় ঘনমূল। বোঝা গেল? তো চলো এবার অঙ্কের মধ্যে চলে যাই। তো ফ্রেন্ড, চলো এবার বইয়ের অঙ্কটা করা। 51 নম্বর পৃষ্ঠা নিজে করি যে 5-এর 1, নিজে করি 5.1, সেই অঙ্কগুলো করায়। বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজে লিখি। তার মানে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সেটা বার করতে বলেছে। প্রথমেটা কি বলেছে? 125। তার মানে 125কে আমরা ভাঙবো, 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 দুগুণে 10, 5 5 25। আবার 25কে 5 5 25, তার মানে 125কে ভাঙলে কত পেলাম? 3টে 5 গুণ আকারে আছে, সুতরাং 5-এর কিউব। তার মানে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। এটি পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা 2-এরটা কত বলেছে? দেখো, 2-এরটা বলেছে 500। তাহলে 500, এটাকে 500কে দেখো 5 গুণ 100 করতে পারি, তাই তো? তাহলে এটা মুখে মুখে হয়ে যাচ্ছে, 5 গুণ 100 তা 500, আর 100কে ভাঙলে 10 10-এ 100। ঠিক আছে, তার মানে দেখো একটা 5 পেলাম আর দুটো 10 মানে 10-এর স্কোয়ার পেলাম। তার মানে এটাও একটি পূর্ণ ঘন সংখ্যা না। এগুলোকে যদি আরও ভেঙে দিই তাহলে দেখো কি পাচ্ছি, এখানে 5 দুগুণে 10, এখানে 5 দুগুণে 10, তার মানে 5 পেলাম 3টে, কিন্তু 2 পেলাম 2টো, তার মানে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা না। ঠিক আছে, আচ্ছা এবার 3-এরটা কি বলেছে? 3-এরটা বলেছে 64। 64কে ভাঙলে কি হয়? 2 গুণ 32, আবার 32কে ভাঙলে 16 দুগুণী, তার মানে 16 দুগুণী 32। দেখো 2 গুণ 64, 2 গুণ 32 64, আর 32কে ভাঙলে 16 দুগুণী 32। তাহলে 16কে ভাঙলে আবার 8 দুগুণী 16, আবার 8কে ভাঙলে 4 দুগুণী 8, আবার 4কে ভাঙলে
2 দুগুণে 4, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তোমরা এইভাবেও ভেঙে দেখতে পারো, ঠিক আছে। আমরা সরাসরি করে দিলাম। দেখো কি পেলাম, 3টে 2, এই 3টে 2, এই 3টে 2, তাই তো। তার মানে 2 দুগুণে 4, 4-এর কিউব পেলাম, ঠিক আছে। 4 4 16, 4 16 64, তার মানে এটি একটি পূর্ণঘন সংখ্যা, তাই তো। এটি একটি পূর্ণঘন সংখ্যা, বোঝা গেল। আচ্ছা, তাহলে 1 আর 3 আপাতত পেলাম, 2 এখনও পূর্ণঘন সংখ্যা পাইনি, 2 হয়নি। আর তারপরটা বলেছে দেখো 7-এর কিউব। 7-এর কিউব মানেই হলো 7 গুণ 7 গুণ 7, তার মানে এটি 7-এর কিউব, মানে এটি একটি পূর্ণঘন সংখ্যা। তার বলেছে 729, তাহলে 729কে একইভাবে ভাঙবো আমরা। তাহলে কত দিয়ে ভাঙবো দেখো, 10 11 18, 3 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে দেখবো, 3 8 24, 3 3 9, 3 দিয়ে 3 7 81, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। তার মানে কত পেলাম দেখো, 3টে 3, এখানে 3টে 3, 3-এর কিউব গুণ 3-এর কিউব, তার মানে এটাও একটি পূর্ণঘন সংখ্যা 729। এবার আসি 968, তাহলে এগুলো মুছে দিই। 968কে একইভাবে ভাঙতে হবে, 2 দিয়ে ভাঙো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 2 1কে 2, 2 দুগুণে 4, 2 1কে 2, 11 দিয়ে 11কে 11, 11কে 11, তার মানে কত পেলাম, একটা 2-এর কিউব পেলাম আর এটা 11 স্কোয়ার পেলাম, তার মানে এটি পূর্ণঘন সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে এইভাবে দেখতে হবে, পূর্ণঘন মানে কি দেখলাম, একটা জিনিসের 3 বার গুণ, সেটাকে পূর্ণঘন সংখ্যা বলে। যেমন 64 পূর্ণঘন সংখ্যা পেলাম একটা, তাহলে 64 কার পূর্ণঘন, 4-এর, তাই 4টাকে বলা হয় 64-র ঘনমূল। তাহলে ঘনমূল বোঝা গেল আর পূর্ণঘন বোঝা গেল। এবার চলো বইয়ের কোষে দিকে 5.1-এর অঙ্কগুলো পরপর করতে থাকি। দেখো এবার একের অঙ্কটা কি বলেছে, যে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার। তার মানে তোমাকে বলেছে একটা ঘনক, ঘনক মানে কি, ঘনক মানে জানি যেমন যেরকম লুডুর ছক্কা, তাই তো, এটাকে ঘনক বলে। তার মানে কি, যার 6টা তল থাকবে এবং প্রত্যেকটি তলে ক্ষেত্রফল সমান, বাহুগুলোও সমান, এগুলোকে ঘনক বলে। তাহলে বলেছে দুটো ঘনক তৈরি করি, যেমন এই একটা ঘনক আছে, এর এক একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আর একটা ছোট মনে করো এঁকেছে, সেটার বাহুর দৈর্ঘ্য কত বলেছে, যে 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তোমাকে বলেছে কতগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো। তার মানে বলছে এই যে 1 সেন্টিমিটার যে ঘনকটা পেলাম, এই 1 সেন্টিমিটার আয়তনের ঘনকটা কটা এর মধ্যে ধরবে, ঠিক আছে। মানে এর মধ্যে একটা বড় ঘনকের মধ্যে এগুলোকে ঢোকাবে, এই ছোটো ছোটো ঘনকগুলোকে ঢোকাবে। তাহলে কতগুলো ঘনক আমরা লাগবে, ছোট ঘনক কতগুলো লাগবে বড় ঘনকটাকে পূর্ণ করতে। তার মানে এই পুরো ঘনকটার মধ্যে ছোট ঘনকটা সমান সমানভাবে ভাগ করে বসবে, জায়গাগুলো এখানে কিছু এখানে কিছু এখানে কিছু এরকমভাবে বসবে। তাহলে কি হবে, পুরো ঘনকটাকে আমরা ছোট ঘনকটাকে দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে দেখো 5-এর পূর্ণ ঘন কত হবে, 5 গুণ 5 গুণ 5, তার মানে কি 5 5 25, 5 25-এ 125, আর একক কি হবে, ঘন সেন্টিমিটার। তাহলে 1-এর কিউব কি হবে, 1 গুণ 1 গুণ 1, যেটা কি হবে, একই হবে। তাহলে 1 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো এই 125কে যদি আমরা 1 ঘন সেন্টিমিটার দিয়ে ভাগ করি, তাহলে কি 125ই হচ্ছে, তাই না। তার মানে কি হবে, যে একটি বড় ঘনকের মধ্যে, মানে 125 ঘন সেন্টিমিটার ঘনকের মধ্যে ছোট 1 ঘন সেন্টিমিটার ঘনক কতগুলো লাগবে, 125টি, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার চলো 2-এর অঙ্কটা করি। 2-এর অঙ্কটা আমি পড়ছি, তোমরা অবশ্যই বই নিয়ে বসবে, বই আর খাতা নিয়ে বসবে। আমি যেগুলো বলবো সেগুলো তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখবে। 2-এরটা বলেছে সুমন্ত অনেকগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে, মানে ওই 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে, যেটা ছোটটা মনে করো। মনামি সেই ঘনকগুলি জুড়ে জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। বা খুব সুন্দর কথা। হিসাব করে দেখি নিচে কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে বনামি বড় ঘনক তৈরি করতে পারবে। আচ্ছা দেখো, তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট, তাহলে যেটা তোমাকে বললাম 1 সেন্টিমিটার মানে এই যে ছোট ঘনকটা ছিল, তাহলে এই ছোট ঘনকটা 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন মানে এককটাকে সেন্টিমিটার কিউবও লেখা যায়, ঘন সেন্টিমিটার। তাহলে এই ঘন সেন্টিমিটার এখানে আরেকটা যোগ করবে, মনে করো এখানে আরেকটা যোগ করলো, ঠিক আছে, এটার সাথে এটা যোগ করে দিল, আবার আরেকটা যোগ করে দিল, এখানে আরেকটা যোগ করে দিল, এখানে আরেকটা যোগ করে দিল, এরকমভাবে কতগুলো তোমার ঘনক জোড়া লাগাতে পারবে। 6টা দেখো সংখ্যা দিয়ে দিয়েছে, প্রথমটা 100, তারপরটা 1000। তাহলে এর মধ্যে কোনটা হবে যে সবচেয়ে বড় ঘনক তৈরি করতে পারবে। তার মানে কিছুই না, প্রত্যেকটা অঙ্ক আমাকে দেখতে হবে যে কোনটা সবচেয়ে বড় ঘনক আসলো এবং সেটা কার পূর্ণ ঘন, ঠিক আছে। তাহলে সেটা দেখতে হবে। তো চলো এক একটা করে অঙ্ক করতে থাকি। দেখো তার মানে এই 2-এর সবকটা অঙ্ক আমাকে দেখতে হবে যে কোনটা পূর্ণ ঘন এবং সেটা কত বড় আসছে। 100কে যদি আমরা ভাঙি, দেখো 100কে আমরা কি লিখতে পারি, 10 গুণ 10 100, আবার 10কে ভাঙলে 2 গুণ 5, আর এখানে 2 গুণ
5, সুতরাং 10 গুণ 10। এখানে যদি আরও ভালো মতো ভাঙবো তাহলে 2 মানে 2 পেলাম 2টো, 5 পেলাম 2টো। কিন্তু আমার পূর্ণঘন হতে গেলে কি লাগবে, এখানে 2 কিউব লাগবে আর 5 কিউব লাগবে, সুতরাং এখানে আমার আরেকটা 10 লাগবে, তাই তো? তাহলে 10 তো আরেকটা নেই, 2টো 10 আছে, তার মানে আরেকটা 10 হতে গেলেই মানে পূর্ণঘন হতে গেলে আরেকটা 10 লাগবে, সুতরাং এটা তো প্রথমেই ক্যান্সেল হয়ে গেল যে এটা পূর্ণঘন সংখ্যা না। তাহলে এটা কি লিখবো, এটি লিখতে হবে এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে। আচ্ছা, এবার 2-এরটা দেখি কি আছে। 10 মানে 3টে শূন্য আছে, তার মানে 3টে শূন্যকে আমরা 3টে 10 আকারে গুণ আকারে লিখতে পারি। 10 10 100, 10 100 1000। তার মানে এটা দেখলাম যে এটা পূর্ণঘন সংখ্যা আছে, তার মানে এটা পেলাম 10-এর কিউব, তাই তো? তাহলে এটি পূর্ণঘন সংখ্যা। এবার দেখতে হবে যে এইটার থেকেও পরে আরও বড় আছে নাকি। যদি এটার থেকে এগুলোর দেখি ছোট, তাহলে এটা সবচেয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি এটা কত হচ্ছে। দেখো 13 31, 13 31কে ভাঙতে হবে। ঠিক আছে, উৎপাদকের সাহায্যে। দেখো এটা বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে, বিজোড় সংখ্যা তার মানে 2 দিয়ে তো যাবে না। 3 দিয়ে কাদের ভাগ যায়, যদি অঙ্কগুলো যোগ করে যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে তাদেরকে 3 দিয়ে ভাগ যাবে। 3 আর 1 4, 3 আর 1 4, 4 4 8, তার মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। আমি সরাসরি বলে দিচ্ছি এটা 11 দিয়ে ভাগ যাবে। দেখো 11 কে 11, 2 আসলো, 11 দুগুণে 22, 11 কে 11, তারপরে আবার 11 দিয়ে যাবে, 11 কে 11, 11 কে 11, তাই তো? তার মানে কি পেলাম, 11 গুণ 11 গুণ 11, অতএব 11-র কিউব। তার মানে দেখো এটাও একটি পূর্ণঘন সংখ্যা, কিন্তু এটা 10-এরও বড়, 11, তাই তো? 11-র কিউব করলে 13 31 হয়, তার মানে এর থেকে একটু বড় পেলাম। এবার দেখি এরও বড় আরও পাই নাকি। এবার এটাকে ভাঙতে হবে। 12 10, 12 10কে ভাঙো। 2 দিয়ে কত হবে, 6 দুগুণে 12, 0, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে ভাঙো। 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 11 দিয়ে 11 কে 11, 11 কে 11, 11 11 121 আমরা জানি। তার মানে কি পেলাম, দেখো একটা পেলাম 11 স্কোয়ার আর একটা পেলাম 10, তার মানে এটাও পূর্ণঘন সংখ্যা নয়। এটি পূর্ণঘন সংখ্যা নয়, তার মানে এই পূর্ণঘন সংখ্যা নয়, তার মানে একে তো আমরা লিস্টে নেবই না। ঠিক আছে, তাহলে এটা বাদ হয়ে গেল। এবার 5-এরটা দেখি কি আসে। 3 3 7 5, একইভাবে উৎপাদকের সাহায্যে ভাঙবো। 5 দিয়ে কত হয়, দেখো 5 7 5 6 30, 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 1 5, 3 5 15, 5 5 25, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 5 5 25, না 5 7 35 হবে, 5 7 35, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 9 27, 3 3 9। তার মানে এটা কি পেলাম, দেখো দেখো 5 কটা পেলাম, 3টে, তাই 5-এর কিউব। আবার 3 কটা পেলাম, 3টে, তাই 3-এর কিউব। তার মানে 5ও কিউবে আছে, 3ও কিউবে আছে, তার মানে কত হয়ে গেল, 5 গুণ 3, তাই তো? এটা পুরো হোল কিউব হয়ে গেল। তার মানে 3 5 15, এটা হয়ে গেল 15-এর কিউব। বোঝা গেল? তার মানে দেখো এটা 15, এটা 10-এর ছিল, এটা 11 ছিল, এটা 15, তার মানে এদের থেকে এটা বড় হলো। এবার দেখি 6-এরটা কি আছে, 2700, 2টো শূন্য। আচ্ছা, 27কে আমরা দেখলাম কি 3টে 3 রূপে ভাঙা যায়, তার মানে 27কে আমরা 3-এর কিউব করতে পারলাম, আর পাশে আছে 2টো শূন্য, তার মানে 100, তাই না? মানে এটা কি করা যায়, 27 গুণ 100 করা যায়, তো তাহলেই তো 2700 হয়। 27টাকে আমরা ভেঙে আলাদা করে দিলাম 3-এর কিউব, আর এটা 100। 3-এর কিউব আর 100 তো আমরা প্রথমেই দেখলাম পূর্ণঘন সংখ্যা নয়, তাহলে 3-এর কিউব গুণ 10-এর স্কোয়ার হয়ে গেল, তার মানে এটি একইভাবে পূর্ণঘন সংখ্যা নয়। তার মানে সবচেয়ে বড় পূর্ণঘন সংখ্যা কোনটা পেলাম, এই যে 5-এরটা, 3375। ঠিক আছে, তার মানে কি বলেছে, নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামিশ বড় ঘনক তৈরি করতে পারবে, এইটা, যেটা 5-এরটা 3375-এর ক্ষেত্রে সবচেয়ে বড় ঘনক তৈরি করা যাবে। তো আশা করি বোঝা গেছে, প্রত্যেকটা অঙ্ক দেখতে হবে তোমাকে কোনটা পূর্ণঘনের সংখ্যা, যেটা বড় আসবে সেটাই উত্তর হবে। এবার 3-এর অঙ্কগুলো করি, চলো। দেখো এবার 3-এর অঙ্কগুলো বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়। এ আবার আরেকজন চলে এসছে, মানে পূর্ণঘন সংখ্যা আমরা বার করেছি, কিন্তু এখানে বলেছে কোনগুলো পূর্ণঘনের সংখ্যা নয় সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে প্রসেস তো আমার একই, আমাকে দেখতে হবে কোনগুলো পূর্ণঘনের সংখ্যা, বাকিগুলো উত্তর হয়ে যাবে। তাহলে একইভাবে উৎপাদকের সাহায্যে ভাঙতে হবে। দেখো ভাঙো, 2 দিয়ে ভাঙো, 2 1 2, 0 8 দুগুণে 16, একইভাবে 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, একইভাবে 27 দুগুণে 54, আর 27 তো 3-এর ঘন আমরা আগেই দেখেছি। তার মানে কি পেলাম, এটা পেলাম 2-এর কিউব গুণ 3-এর কিউব, তাই তো? সুতরাং 3 দুগুণে 6, 6-এর কিউব করলে 216, তার মানে এটি পূর্ণঘন সংখ্যা, তাহলে এটা হবে না। আচ্ছা, এবার এইটাকে ভাঙতে হবে, একইভাবে এখানে ভাঙো। 343, 343 তো আমরা জানি 7-এর কিউব, তার মানে 7 দিয়ে যাবে, 4 7 28, 7 9 63, 7 দিয়ে 7 7 49, সুতরাং এটা 7-এর কিউব। তার মানে এটিও একটি পূর্ণঘন সংখ্যা, লিখবে এটি একটি পূর্ণঘন সংখ্যা, এটি একটি পূর্ণঘন সংখ্যা। এবার 1024কে ভাঙো, জোড় সংখ্যা তাই 2 দিয়ে যাবে, 5 গুণে 10,
2 কে 2 2 দুগুণে 4, আবার একইভাবে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে কত হবে 12 দুগুণে 24, 8 দুগুণে 16, একইভাবে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে আবার 32 দুগুণে 64, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। দেখো তিনটে করে 2 ভাঙবো, তাহলে এই একটা 3, এই একটা মানে তিনটে করে সংখ্যা নেব, এই একটা 2, এই একটা 2, এই একটা 2, একটা, তার মানে কটা পেলাম দেখো 2 এর কিউব, আরেকটা 2 এর কিউব, আরেকটা 2 এর কিউব, কিন্তু এক্সট্রা একটা 2 পড়ে রইলো। ঠিক আছে, তাহলে এক্সট্রা 2 পড়ে রইলো, তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা পূর্ণঘন সংখ্যা নয়, তাই তো? তার মানে এটা একটাই উত্তর পেলাম 3 নম্বর, 1024 হচ্ছে পূর্ণঘন সংখ্যা নয়। এবার এটাকে একইভাবে ভাঙো, 324কে 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 324, তারপরে আবার 2 দিয়ে 8 দুগুণে 16, 2 একে 2, 3 দিয়ে 3 27 81, 3 নং 27, 3 তিরিকা 9, তার মানে কত পেলাম দেখো 2 এর স্কোয়ার পেলাম, 3 এর একটা কিউব পেলাম, আর একটা 3 এক্সট্রা পড়ে রইলো, তার মানে এটিও পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, লিখবো এটি পূর্ণঘন সংখ্যা না, তার মানে এটা একটা উত্তর পেয়ে গেলাম। এবার এইদিকে আসি, দেখো 5এরটা একইভাবে 1744কে ভাঙবো, 8 দুগুণে 16 আর এটা 14, তার মানে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 কে 2, 8 দুগুণে 16, 218 চলে আসলো। 218 এর আগে পেয়েছি না, আচ্ছা তাহলে আবার 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 0, 9 দুগুণে 18। দেখো এখানে কটা 2 আসলে 1 2 3 4, 4টে 2 এসছে, পরেরটা বিজোড় সংখ্যা চলে এসছে, তার মানে আর ভাগ যাবে না 2 দিয়ে। এখানেই বুঝে গেলাম যে এটি পূর্ণঘন সংখ্যা নয়, কেন কি আমার একটা 2 আছে, তার মানে আরও দুটো 2 লাগবে আমার পূর্ণঘন হতে গেলে, তবে এটা ভাগ করে দেব, কত দিয়ে যাবে 13 দিয়ে 7 91, 8 104, 17 দিয়ে 17, 7 49, 7 4 11, তার মানে এটা যাবে না, 109 পড়ে থাকবে। ঠিক আছে, 109, তার মানে এটি পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার 6টা দেখো, একইভাবে 1772কে ভাগ করো, 2 দিয়ে 6 দুগুণে 12, 13, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 2 দিয়ে কত হবে দেখো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 343। এটা দুটো 2, তার মানে পূর্ণঘন হতে গেলে আরেকটা 2 লাগবে, কিন্তু এখানে বিজোড় সংখ্যা চলে এসছে। ঠিক আছে, তার মানে এটি পূর্ণঘন সংখ্যা নয়, তার মানে সরাসরি লিখে দাও, এটা না ভাঙলেও চলবে, তার মানে এটি পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, তার মানে উত্তর কী পেলাম, এটাও পূর্ণঘন সংখ্যা না, এটাও পূর্ণঘন সংখ্যা না, এটাও পূর্ণঘন সংখ্যা না, এটা, তার মানে 3 4 5 6 এই 4টে হবে পূর্ণঘন সংখ্যা নয়, বাকিগুলো পূর্ণঘন সংখ্যা। তাহলে ফ্রেন্ডস আজকে 3 পর্যন্ত অঙ্ক দিলাম, পরে যে 4 5 6 7 অঙ্ক আছে সেগুলো একটা ক্লাসে একবারে দিয়ে দেবো। তো আজকে ক্লাস আর বেশি করালাম না, বেশি বড় করলাম না, তো আজকে 3 পর্যন্ত অঙ্ক থাক। ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার সাথে থাকবে, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।